তাইলে কয়েক মিনিট ওটাও তো তোর ছেলে তাদের এই অবস্থা এমন ছেলে তুমি জন্ম দিচ্ছ তোমাকে দেখতে আসো ধর্মের দেয়াল কি আসলেই পারে রক্তের সম্পর্ককে মুছে দিতে, নাকি দীর্ঘ ২১ বছরের অপেক্ষা আর চোখের জল সব দূরত্বকে এক নিমেষে গলিয়ে দেয়? প্রিয় দর্শক, স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন তা কোনো নাটকের দৃশ্য নয়, এটি বাস্তব জীবনের বুক ফেটে যাওয়া এক পরম আবেগের মুহূর্ত। দীর্ঘ ২১টি বছর পর, হ্যাঁ, জীবনের সুদীর্ঘ ২১টি বছর পর এক হিন্দু মায়ের সামনে এসে দাঁড়িয়েছেন তার সন্তান, যিনি বর্তমানে একজন ইসলামী স্কলার বা বক্তা। কিন্তু ২১ বছর পর মায়ের মুখোমুখি হয়ে ঠিক কী ঘটল, কেনই বা মা মাটিতে বসে অঝরে কাঁদছেন, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তুমি সর্বপ্রথম তোমার সৃষ্টিকর্তার গোলামি করো, ইবাদত করো, পূজা করো, এরপর তোমার বাবা মা পূজা করো। কোরআন বলতেছে, মুসলমানদের কোরআন বলতেছে প্রথম তোমার। সময়ের আবর্তনে মানুষের জীবন বদলে যায় জীবনের পথ। কোনো এক বিশেষ কারণে এই সন্তান দীর্ঘ ২১ বছর ধরে তার জন্মদাত্রী মায়ের থেকে দূরে ছিলেন। সন্তান ইসলাম ধর্মের আলোয় নিজের জীবনকে আলোকিত করেছেন, হয়েছেন দ্বীনের দায়ী। কিন্তু মায়ের মন তো আর ধর্ম বোঝে না, মায়ের মন শুধু বোঝে তার নারী ছেঁড়া ধনকে। আমার তো মা, আমি তো তার ছেলে। আমার মায়ের কি মনে চায় না যে সব ছেলেদের কাছে যখন যায় আমার কাছে যেতে? আমার মা যদি আমার কাছে যেতে চায় তখন কি আমার ভালো লাগবে না? দীর্ঘ ২ দশক ধরে এই বৃদ্ধা মা প্রতিটি দিন প্রতিটি ক্ষণ পথ চেয়ে বসেছিলেন, তবে তার সন্তান ফিরে আসবে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। দীর্ঘ ২১ বছর পর সন্তান যখন মায়ের সামনে এসে দাঁড়ালেন, তখন চারপাশের পরিবেশ যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তুমি হিন্দু, আমি জানি তুমি গরুর গোশত খাও না, গরুর মাংস খাও। আমি তখন কেন খাবো বলতো না? কি দরকার তা? তুমি খাসি মাংস খাও, তুমি খাসি মাংস খাও। মায়ের সামনে যখন তার হারিয়ে যাওয়ার সন্তান এসে বসলেন, তখন মায়ের চোখের বাঁধ ভাঙা জল আর আটকে রাখা গেল না। সন্তান ও মায়ের পাশে মাটিতে বসে পরম মমতায় মায়ের খোঁজ নিচ্ছেন। মা তখনও বিশ্বাস করতে পারছেন না যে এই সেই সন্তান যাকে তিনি ২১টি বছর বুকে আগলে রাখার জন্য ছটফট করেছেন। বাবার নামটা পাল্টাই দিতে পারতাম, তাহলে আমার মা বেশা হয়ে যেত। আমার মায়ের যে আমি গর্বে ছিলাম এটা অস্বীকার করা হয়নি। ইসলাম ধর্ম আমাদের শিখিয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তা সে মা যে ধর্মেরই হোক না কেন, ইসলামের এই সুমহান আদর্শকে বুকে ধারণ করেই এই আলেম সমাজের সব রক্তচক্ষু এবং দ্রুতকে উপেক্ষা করে ছুটে এসেছেন তার গর্ভধারিণী মায়ের কাছে। মায়ের চোখের এই জল আনন্দের নাকি দীর্ঘদিনের জমানো কষ্টের, তা হয়তো কেবল ওই বিধাতাই ভালো জানেন। সাক্ষাৎ শেষে যখন বিদায়ের পালা এলো, তখন মায়ের মন যেন আরও একবার ভেঙে চুরমার হয়ে গেল। গাড়ির জানালার কাছ ধরে মায়ের সেই আকুল চাউনি প্রমাণ করে দেয়, পৃথিবীতে মায়ের ভালোবাসার চেয়ে খাঁটি আর কোনো কিছুই হতে পারে না। এই দৃশ্যটি আমাদের সমাজের জন্য একটি বিশাল বার্তা। ধর্ম ভিন্ন হতে পারে, মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু মায়ের প্রতি সন্তানের এবং সন্তানের প্রতি মায়ের যে চিরন্তন অধিকার তা কোনোদিন ক্ষুণ্ণ হতে পারে না। আসুন আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি, তাদের যত্ন নেই। প্রিয় দর্শক, ২১ বছর পর মা ও সন্তানের এই আবেগঘন পুনর্মিলন আপনার হৃদয়কে কতটুকু ছুঁয়ে গেল? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো হৃদয়স্পর্শী গল্পে। ধন্যবাদ।